সে ভালো কথা লিখেছে, না পারবো পরিবারের হাত ছাড়তে, না পারবো ভালোবাসার মানুষের হাত ছাড়তে। ও বাবা রে বাবা, দয়া করে উত্তরটা দিবেন। আচ্ছা, বর্তমান সময়ে আসলে এটা একটা বড় প্রবলেম হয়ে গিয়েছে। ছেলেও মেয়েকে পছন্দ করে, মেয়েও ছেলেকে পছন্দ করে, মাঝে আব্বা এবং মা সবচেয়ে বড় কাঁটা হয়ে দাঁড়িয়ে যায়। এ সমস্যা আছে না নাই? তবে প্রত্যেকটা আব্বা আম্মা কাঁটা নয়, মাঝে মাঝে আব্বা জানরা মূলত ভালো চায়, সন্তানের ভালো চায়। মাঝে মাঝে দেখবেন মেয়েরা মুত্তাকি ছেলেকে পছন্দ করে না, দাড়িওয়ালাকে পছন্দ করে না, গাঁজাখোরকে পছন্দ করে। তখন বাবা হিসেবে মেয়েকে বাঁচাবার দরকারটা বাবার দায়িত্বের ভেতরে আছে না নাই? তখন বাবা নিষেধ করে, এটা বাবার কোনো দোষ নয়। তবে হ্যাঁ, একটা বাহানা পুরো সমাজ দিচ্ছে আজকে বিয়ের ক্ষেত্রে এস্টাবলিশ হতে হবে। বলো বলো বলো, কি হতে হবে? এস্টাবলিশ হতে হতে আমাদের অর্ধেক যৌবন তামাতামা হয়ে গিয়েছে। এটা করবেন না। আব্বাকে বলছি, আব্বা যান, যদি মেয়েটা আপনার হয়, আপনি একটা কথা বলবেন, কি জানেন? যে তুই আমার মেয়েকে বিয়ে করবি যতদিন পর্যন্ত ছেলে এস্টাবলিশ না হচ্ছে, আমার মেয়েকে আমি চালাবো। ঠিক আছে না? আমার মেয়ে আমারই ছিল, আমারই থেকে যাবে। মাঝখানে সে প্রেম নয়, হালাল সম্পর্কে থাকবে। ঠিক না বলে? মেয়েটা তার বাবারই থাকবে কতদিন পর্যন্ত ছেলে বড় না হচ্ছে, যতদিন পর্যন্ত বড় না হচ্ছে, যতদিন পর্যন্ত মেয়েকে মেয়ের বাবা দেখবে আর ছেলেকে ছেলের বাবা দেখবে। এতে করে কি হবে জানেন? সম্পর্ক হবে হালাল, মরে গেলে কনফার্ম জান্নাতি হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক না বলেন? আর যদি কোনো বাবা বুঝে শুনে ছেলে মেয়েকে হারাম সম্পর্কে রেখে দেয়, ওই মেয়ে যতবার তাকে ফোন দিবে, যতবার বলবে আই লাভ ইউ, ততবার বাবার আমল নামায় জিনাহের গুনাহ অ্যাড হবে। ঠিক না বলেন? আব্বা জান, আমি আপনাদের শত্রু না, আমি আপনাদের বন্ধুর মতো, ছেলের মতো। আমি যা বলছি উল্টাপাল্টা কিছু বলছি না। দেখেন, এই যে আমাদের সমাজের প্রথা, যখন মেয়েকে বিয়ে দেওয়া লাগবে পুরো গা ভর্তি স্বর্ণ দেওয়া লাগবে, আছে না এরকম কথা? আবার বাপকে এইটা দেওয়া লাগবে, বাড়িতে সাজায় দেওয়া লাগবে, কত যে ডিমান্ড। এই ডিমান্ড করতে করতে বিয়েটা কঠিন হয়ে গিয়েছে, সমাজে জেনাটা সহজ হয়ে গিয়েছে। চিল্লাই করতে কিনা? জাস্ট ট্রাই টু মেক ইট ইজি অ্যান্ড টেক ইট ইজি। সহজ করলে জেনামুক্ত সমাজ হয়ে যাবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। সকলে মন খুলে পড়া আমিন। এই আর না, আচ্ছা, একটা প্রশ্ন করেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেষ কথা, মহিলা পুরুষের পারফিউম ইউজ দেওয়া যাবে কিনা? আচ্ছা, এটা একটা প্রশ্ন। কি করছে? মহিলা পুরুষের পারফিউম দেওয়া যাবে কিনা মানে কি? তাই এটা ভালো করে লিখতে হবে। কি লিখছে এটা? মহিলা পুরুষের আবার কি ভাই? আচ্ছা, সংক্ষেপে লিখেছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। দেখুন, মহিলারা পারফিউম ইউজ করতে পারবে, আপত্তি নেই। তবে দেবরের সামনে নয়, স্বামীর সামনে ব্যবহার করতে হবে। ঠিক না? মেয়েরা কি যে পারফিউম মাখে, বাপরে বাপ! ওই অটোতে উঠলে 14 এরিয়া সব সওয়াল আসে, কে রে আইসে দেখি তো একটু এইটা। এই পারফিউম মাখবেন না। যেই মেয়ে পারফিউম মেখে বের হবে, তার দিকে যত পুরুষ বাজে চোখে তাকাবে, প্রত্যেকটা পুরুষের তাকানোর কারণে তার আমল নামায় জেনার গুনাহ অ্যাড হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে ফিতনার থেকে হেফাজত করুক। সকলে মন খুলে পড়া আমিন। কবিতা কে লিখছে রে ভাই এটা? আচ্ছা, কে লিখেছে? তুমি এটা কবিতা লিখেছো? এটা কি আমার জন্য লিখেছো? আচ্ছা, ঠিক আছে ভাই, আমি তো এমনি